এই গাছের ফল যখন পেকে যাবে ঘিয়ে কালারের এসে যাবে, হালকা হলুদ টাইপের হয়ে যাবে, সেই ফল যখন এতে হাত তাতে ঠেকাবেন ওটা আপনার হাতে চলে আসবে, মানে খুব পেকে গেছে। এবার ওই ফলটা নিয়ে আপনি করবেন কি, আপনার যে কোনো রিলেটিভ বা পরিচিত বন্ধু বান্ধবদেরকে বলবেন যে চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করলে বলবেন যে হাতটা বাড়ান, ওই হাতে এই ফল একটা দিয়ে বলবেন চোখ খুলতে। দেখবেন সে তো ভয় পাবেই পাবে যে এটা বোধহয় আমার হাতে একটা পোকা ধরিয়ে দিল। আর এই গাছটি হচ্ছে কি তার সম্পর্কে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল, আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছাদ বাগানের খুবই জনপ্রিয় একটি গাছ এবং ফলের গাছ, সুস্বাদু, রসালো এবং মজার খেতে, সে গাছটা হচ্ছে মালবেরি গাছ। এইটা হচ্ছে আমার লং মালবেরি এবং তার ফলন দেখুন কি পরিমাণে এর ফলন হয়েছে, প্রত্যেকটা জায়গাতে এর ফলন। এবং এর জন্য যে খুব বেশি যত্ন করতে হয় তাও না, আর মালবেরির গুণের কথা বলে শেষ করা যাবে না। সেই জন্য আজকে আমি প্রথমে এর কি কি উপকারিতা আছে, এটাকে ফলানোর জন্য কি কাজ করতে হবে, কোন সময়ে এটাকে রিপোর্টিং করতে হবে, কাটিং করতে হবে, এর মাটি কেমন হবে, আর এর হচ্ছে যে সার প্রয়োগ করব কিভাবে, কখন কখন প্রয়োগ করব, এর রোগ পোকা এবং কোথায় রাখবো, সেটা পর স্টেপ বাই স্টেপ বলতে, আর সেটাই এখন আলোচ্য বিষয়। এই মালবেরি দু রকমের হয় নর্মালি। এটা হচ্ছে লং মালবেরি, এটা দেখতে অনেকটাই যেন শুঁয়োপোকার মতো, এবং এ পেকে গেলে হালকা ঘিয়ে রঙের হয় এবং তখন হাত দিলেই ফলটা হাতে চলে আসে এবং খেতেও খুবই সুস্বাদু এবং মিষ্টি ফল। আর একটা টাইপের মালবেরি হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। এইটা হচ্ছে ছোট ছোট এর ফল হয়, এর ফলটা এরপর লাল হবে, লাল হওয়ার পর পেকে গেলে একদম কালো রঙের হয়ে যাবে। এটাকেও খেতে ভালো, তবে লং মালবেরির মতো অতটা ভালো নয়, এবং এরও পুষ্টিগুণ প্রচুর আছে। এই মালবেরি কথাটা বলছি এটা ইংরাজি কথা, কিন্তু এই গাছটা কিন্তু আমাদের এখানকারই গাছ। এই গাছটা একসময় আমাদের এখানে প্রচুর পরিমাণে চাষ হতো এবং তা থেকে আমরা পেতাম রেশম। হ্যাঁ, ঠিকই বলছেন যে এটা হচ্ছে সেই তুঁত গাছ। সেই তুঁত গাছকে এখন আমরা যখন মালবেরি বলছি তখন মনে হয় যেন একটা বিদেশি গাছ, এ আমাদের এই ওয়েদারে হবে কি না। কিন্তু এইটা আমাদের বহু যুগ আগে থেকে আমাদের এখানে চাষ হতো এবং এ আমাদের জলবায়ুর ক্ষেত্রে খুবই ভালো গাছ। এর তৈরি করার ক্ষেত্রেও কোনো রূপ বাধা নিষেধ নেই, বা আমাদের ওয়েদারে এটা বাঁচবে কিনা তাও না। তো এই জন্য এই যে মালবেরি গাছ যখন আপনারা কিনবেন, বিশেষত লং মালবেরির গাছ বা যে কোনো গাছ যখন নার্সারি থেকে কিনবেন, একটু দেখে নেবেন যে এটা গ্রাফটেড কিনা। এখানে দেখুন এই জায়গাটাতে আমার এই গাছটা গ্রাফটিংয়ের গাছ, আর এই গাছটা হচ্ছে আমার বছর আড়াইয়ের গাছ, খুব বেশি দিনের গাছ নয়, আর এটা ওই 1.5 বছরের গাছ। এই গাছ আপনারা কিভাবে পাবেন, তাহলে যে কোনো নার্সারিতে গিয়ে বলবেন যে এই লং মালবেরি বা মালবেরি এই গাছ আমাদের দরকার। এরপরে যদি আপনারা বাড়িতে একটা মালবেরি গাছ নিয়ে আসেন, তাহলে একে অনেক সময়ই আমাদেরকে হার্ড বুনিং করতে হয়, মানে অনেকটা করে ডাল কেটে দিতে হয়। আর সেই ডালকে যদি আপনারা রুট হরমোন দিয়ে মাটিতে পুঁতে দেন, তাহলে সে গাছ আবার তৈরি হয়ে যাবে। তার ফলে গাছ তৈরি করার ক্ষেত্রে দেখবেন যে আপনার বাড়িতে একটা গাছ থেকে 100টা গাছ হয়ে যাচ্ছে। গাছ তাহলে এইভাবে আমরা তৈরি করতে পারবো। এরপরে আসি যে এই গাছটা তার মাটি কেমন হবে।
এই গাছের মাটি অন্যান্য যে সমস্ত ফল গাছের বা ফুল গাছের মাটি আমরা করি তার থেকে আলাদা কিচ্ছু না। আমাদেরকে করতে হবে যে কোনো ফল গাছের মাটি, যাতে করে এই টবে যেন না জল বর্ষার সময় জমে যায়। সেই জন্য করবেন কি, আমি যেটা নর্মালি করি এবং সব জায়গাতেই আপনাদের ভিডিওতে বলা হয়, যে 2 ভাগ বা 2 টব মাটি নিলাম গার্ডেন সয়েল, 2 টব গোবর সার বা ভার্মিকম্পোস্ট নিলাম, 1 টব সাদা বালি মানে সিলভার স্যান্ড বা ফিলিং বালি বলে যেটাকে, যদি সেইটা না পান তাহলে লাল বালি, যেটা বাড়ি তৈরি করার বালি, সেই বালিও 1 টব নিলেন। নেয়ার পর এতে আপনারা দিবেন একটা মিক্সড সার আমি তৈরি করে রাখি, সেটা হচ্ছে হাড়গুঁড়া, শিংকুচা, বাদাম খোল, নিম খোল আর সর্ষের খোল, তার সাথে সুপার ফসফেট আমি দেই, দিয়ে সেইটার সব মিলিয়ে 1 টব এটাকে মিক্সড করেই আমি আমার ছাদ বাগানের সমস্ত ফলের গাছ এবং ফুলের গাছ তাতেই করি। তো যদি আপনারা ওই শিংকুচা, হাড়গুঁড়া, সুপার ফসফেট এইগুলাকে সঙ্গে সঙ্গে মিশিয়ে যদি গাছে বসান তাহলে কিন্তু ক্ষতি হতে পারে, কারণ ওটা ডিকম্পোজ হতে একটু টাইম লাগে আর তখন প্রচুর হিট জেনারেট করে। সেই জন্য এইটাকে গাছ প্রতিস্থাপন করার বা রোপণ করার অন্তত 1 মাস আগে মাটিটা তৈরি করে নেবেন। এবারে অনেকের বাড়িতে দেখবেন, আপনাদের অনেকের বাড়িতে মালবেরি গাছ আছে অথচ ফল হচ্ছে না। তার কারণ হচ্ছে এর ফল আনতে গেলে একে হার্ড প্রুনিং করতে হবে। কোন সময় করবেন না, শীতের শুরুতে একদম একে এমনভাবে নেড়া করে দেন যে মনে হবে যেন গাছটা বোধহয় মারা যাবে, এই রকম অবস্থা। আর সেই সময় আপনারা নাইট্রোজেন ঘটিত সার একদম দেবেন না, আর এ শীতকালে ডরমেন্সিতে যায়। তাহলে গরম ফোটার একটু আগে, মানে যেমন ধরুন এই সময় ফল চলে আসছে, এর আগে যদি আপনাদের মনে হয় তাহলে এতে 0050 বা পটাশ 1 চামচ মাটিটার চারপাশে দিয়ে বা জলে গুলে এটাকে দিয়ে দেবেন। দিয়ে দিলেই তারপরে দেখবেন আপনাদের গাছে এইভাবেই মালবেরি চলে আসবে। আর এই মালবেরি একটা ফল নয়, এখানে বেরি জাতীয় ফল, তো এটা মনে হবে যেন একটাই ফল, যেমন আম, জাম, লিচু, এরা একটা করে ফল হয়, কিন্তু এইটা হচ্ছে গুচ্ছ ফল। যেমন এই ব্যাপারটার উদাহরণ দিতে গেলে, আমাদের চোখ হচ্ছে 2টা, কিন্তু ফড়িংয়ের কটা চোখ? ফড়িংয়ের কিন্তু 2টা চোখ নয়, ওদের পুঞ্জাক্ষী, বহু চোখ মিলে ওদের একদিকে একটা, সেটাকে আমরা চোখ ভাবি, আর একদিকে একটা মানে চোখ ভাবি। সেই রকম এখানেও বহু ফল, সেটা একসাথে মিলে এই আকৃতি নিচে, এরা হচ্ছে গুচ্ছ ফল। এটা খেলে এটা ক্যান্সার প্রতিরোধকারী, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এর প্রচুর আছে। আর কি, সুগার রোগীর ক্ষেত্রে আর প্রেসারের ক্ষেত্রে, এমনকি আর্থারাইটিস যাদের আছে সেই আর্থারাইটিসের ব্যথা উপশম করার ক্ষেত্রে কিন্তু আমরা মালবেরি আহার করতে পারি। এইভাবে আপনারা প্রত্যেকেই মালবেরি গাছ বাড়িতে লাগাতে পারেন। রাখবেন কোথায়? এটাকে আপনারা যে কোনো ফল বা ফুলের গাছ, তার ফল আর ফুল আনতে গেলে প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়, আর সেই জন্য একে ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। জল এতে অন্যান্য ফল গাছে যেমন জল দেন তাই দিলেই হবে। এ একটু জল পছন্দ করে, তার মানে এই নয় যে একদম গোড়াকে সবসময় জলে ডুবিয়ে রাখবো, তাহলে রুট রটিং হয়ে যাবে এবং গাছটা মারা যাবে। এরপরে এর অন্য রোগবালাই, এই যে পাতা দেখছেন, এই পাতাতে নর্মালি এর কোনো পোকামাকড় ধরে না, তবে মাঝে মধ্যে এই মিলিবাগ ডাগ একটু আধটু হয়ে যেতে পারে। সেই জন্য যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন। আর এই ফল আসার আগে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, সে সাফ হোক, ব্যাভিস্টিন হোক, যে কোনো অ্যামিস্টার টপ হোক, যেটা আপনাদের কাছে আছে সেইটা গুলে স্প্রে করে দিবেন। এছাড়া এর রোগবালাই নেই, কিচ্ছু নেই। আর সারা বছর যদি আপনি এটাতে ফল পেতে চান, তাহলে এই যে ফলটা হয়ে গেল বা এই যে ফলটা দেখছেন, এই ফল হয়ে যাওয়ার পর কি করবেন না, এই ডালগুলাকে আবার কেটে দিন। একদম এইরকম জায়গা থেকে, এই জায়গা থেকে কেটে একদম নেড়া করে দিন।
তারপরে এ যখন পাতা বের করবে, এই যে দেখছেন এই সব জায়গাগুলোতে এখনো এই যে পাতা বেরোনো শুরু হয়েছে, এখানেও দেখছেন এই যে পাতা বেরোনো শুরু হচ্ছে, এই পাতার সাথেই এ ফল নিয়ে বেরোতে থাকবে। এইভাবে আপনারা যখনই ফল হয়ে গেল, তারপরে এই পাতা যদি আপনারা হার্ড প্রুনিং করে দেন ডাল, তাহলে আবার এ ফল দিতে থাকবে। এর ফলে আপনারা সারা বছর এই গাছ থেকে ফল পাবেন। এটা খুব সহজ গাছ। এইভাবে আপনারা মালবেরি বাড়িতে টবে, পারলে মাটিতেও রোপণ করতে পারেন এবং নিজেদের প্রয়োজনে এটাকে আপনারা চাষ করে আহার করতে পারেন এবং এটা বহু পুষ্টিগুণ সমৃদ্ধ। এরপরে দেখুন যে আমি এই যে গাছ, এই গাছের ডাল থেকে আমি এই টবে বোস করিয়ে দিয়েছিলাম এবং এটা মাস 3-4 আগে আমি এইটা টবে লাগিয়েছিলাম। দেখুন এই গাছেও কত সুন্দর ফল চলে আসছে। আর এটা যদি ছাদ বাগানে রাখেন, দেখবেন আপনার ছাদ বাগানে পাখিদের খুব প্রিয় একটা ফল, পাখি চলে আসবে। তো এত কিছু আপনারা জানলেন এবং বুঝতে পারলেন যে মালবেরি গাছ যেটা হচ্ছে আমাদের দেশীয় একটা গাছ, সেই গাছকে আপনারা বাড়িতে ছাদ বাগানে খুব সহজেই চাষ করতে পারেন। প্রত্যেকেই মালবেরি চাষ করুন। পারলে এই লং মালবেরিটা অনেক বেটার, এই লং মালবেরিটা আপনারা বাড়ির ছাদে লাগান। আর ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে একটু অন্যদেরকে, বন্ধুদেরকে শেয়ার করুন।